আদর্শকে সামনে নিয়ে আসেন, রাসূলুল্লাহর সিরাতকে সামনে নিয়ে আসেন, রাসূলুল্লাহর জীবনকে সামনে নিয়ে আসেন। পরিষ্কার জাতিকে বলে দেন, আমি রাসূলের গোলাম, আমি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমাকে আঘাত করো, রাসূলুল্লাহকে আঘাত করা হবে। রাসূলুল্লাহকে আঘাত করতে চাও, আল্লাহকে আঘাত করতে হবে। তখন লড়াইটা আমি আর তোমার মধ্যে সীমিত থাকবে না, লড়াই হবে আল্লাহর দুশমন রাসূলুল্লাহর দুশমনদের বিরুদ্ধে। লড়াই হবে, লড়াই হবে কোরআন সুন্নাহ রাসূলুল্লাহর আদর্শের যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে। লড়াই হবে আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে। সে লড়াই ঘরে সীমাবদ্ধ থাকবে না, সেই লড়াই মহল্লায় সীমাবদ্ধ থাকবে না। আল্লাহর কসম করে বলি, যারা রাসূলুল্লাহর আদর্শের বিরোধিতা করবে, যারা আল্লাহর নবীর সুন্নতের বিরোধিতা করবে, আপোষ তো দূরের কথা, তাদের বিরুদ্ধে লড়াই চলবে, এক মুহূর্ত লড়াই বন্ধ হবে না। দুনিয়াতেও সফল হব, পরকালেও সফল হব। ওলামাদের ছাত্রদের বলে যাই, আমরা যেভাবে গতানুগতিক চলতেছি, ইমামতি দর্স তাদরিস নিয়ে আমরা এভাবে সীমাবদ্ধ থাকতেছি, দেখো আমার আপনার মুসলমান সন্তান নাস্তিক হয়ে যাইতেছে, না বুঝার কারণে ইসলামের বিধানকে অস্বীকার করতেছে। আর অস্বীকার করে আমার কোনো ক্ষতি করতেছে না, অশান্তির আগুনে জ্বলতেছে। সংসারে শান্তি নাই, ঘরে শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই। আমি তো বলি, যারা ক্ষমতায় আছে মানুষ তো মনে করে ভালো আছে, আরে ভালো নাই, গিয়ে দেখো সকাল বিকাল পশ্চিমে আর পূর্বে সেজদা করে টিকে আছে। শান্তিতে নাই তারা, শান্তিতে কি করে থাকবে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু। ভারত বলো আর আমেরিকা বলো, চীন বলো আর রাশিয়া বলো, কেউ তোমাদের আপন না যদি তাদের ধর্ম গ্রহণ না করো, ইহুদি খ্রিস্টান না হয়ে যাও, ততক্ষণ তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। আল্লাহর কসম করে বলি, তুমি যদি তাদেরকে সন্তুষ্ট করবার জন্য পৌত্তলিকদের প্রশংসা করো, হিন্দুত্ববাদের প্রশংসা করো, খ্রিস্টবাদের প্রশংসা করো, বৌদ্ধদের প্রশংসা করো, আল্লাহর কসম করে বলি আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ এক্ষেত্রে এতটা রাগ করবে, গোটা পৃথিবী চাইলেও তোমাকে ক্ষমতায় রাখতে পারবে না। যদি কোনো কৌশলে কিছুদিন থেকেও যাও, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে। আমি কথা শেষ করে দিব, আজান হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়। এই আলেমদের, নবীনগরের আলেমদের, আমি জানি না বেয়াদবিমূলক কথা হয়ে যায় কিনা, আমি আমার এই চিন্তার একটা স্পষ্ট অবস্থান আমি নবীনগরের আলেমদের দেখতে চাই। মাওলানা আহমদ আলী সাহেব আপনারা হয়তো এলাকায় বেশি একটা চেনেন না, জাতীয় রাজনীতি করতেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে লম্বা সময় তিনি রাজনীতি করেছেন। এখন উনি আমাদের মুরব্বী। এখানকার বিদ্যাকোটে অনেক আলেম আছে, ওই আলেমরা নবীনগরের আলেমদেরকে সঙ্গে নিয়ে আগে তালিমি ভাবে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিজেরা জানবেন, দায়িত্ব নিয়ে এই কাজ জনগণের মধ্যে করবেন। রবিউল আউয়াল মাস আসতেছে কয়দিন পরে, কথা ঠিক না বেঠে? আমার রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিচার করেছেন না করেন নাই? অর্থনৈতিক নির্দেশনা রাসূল দিয়েছেন না দেন নাই? পারিবারিক মা বাবার অধিকার, স্বামী স্ত্রীর অধিকার, সন্তানদের অধিকার, চাকর বাকরের অধিকার, প্রজার অধিকার, রাজার অধিকার, দায়িত্বশীলদের অধিকার নিয়ে রাসূল কথা বলেছেন না বলেন নাই? রাসূলুল্লাহর জীবনে পূর্ণাঙ্গ ইসলাম আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম এবং মুসলমানদের হেফাজতের জন্য ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন না করেন নাই? রাসূলুল্লাহর জীবনের সঙ্গে এই মুসলমান তোমার জীবনকে মিলিয়ে দেখো। ও আলেম, তুমি কি করে নিরাপদে থাকো, তুমি কি করে আনন্দে থাকো, তুমি কি করে দর্স তাদরিস ইমামতি নিয়ে সন্তুষ্ট থাকো?
যখন রাসূলুল্লাহর জীবনের সঙ্গে তোমার জীবন মিলছে না, যখন রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে তোমার আদর্শ মিলছে না, রাসূলুল্লাহর কর্মপন্থার সঙ্গে তোমার কর্মপন্থা মিলছে না, কি করে নিজেকে রাসূলুল্লাহর উত্তরসূরি মনে করো, কি করে নায়েবে নবী মনে করো? যদি তাই মনে করে থাকো, সত্যিকার অর্থে দাবি করে থাকো, আল্লাহর নবীর আদর্শের প্রত্যেকটা দিকের অনুসরণ করতে হবে। মাঝে মধ্যে নিজেকেই তো আমি বেঈমান মনে কয়, আমার মনে আমার ঈমান নাই। রাসূলুল্লাহর জীবনের চাইতে আমি আমার জীবনকে বেশি মহব্বত করি, আমি সম্পদকে বেশি মহব্বত করি, আমি ইসলাম এবং রাসূলুল্লাহর মহব্বত আমার ভেতরে সবচেয়ে বেশি নাই। মুনাফিক মনে হয় না। আমি বলি না রাজপথে ঝাঁপায় পড়েন, আন্দোলন করেন, সংগ্রাম করেন, কিন্তু রাসূলুল্লাহর আদর্শটার শিক্ষা তো আমাদের ভিতরে থাকতে হবে। পুরো মাস জুড়ে প্রত্যেকটা গ্রামে আল্লাহর নবী যা করেছেন আলেমরা তা করতে বাধ্য, কথা ঠিক না বেঠিক? না হলে নায়েবে নবী রাসূলুল্লাহর প্রকৃত উত্তরসূরি হতে পারবে না। তালিম তো আগে আসা চাই। এই নবীনগরের আলেম ওলামায়ে কেরাম, আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার উপরে সেমিনার করবেন, আলোচনা করবেন, ছাত্রদেরকে তালিম দিবেন, দাওয়াতের পদ্ধতি কি হবে, রাসূলুল্লাহর আদর্শ জাতির সামনে তুলে ধরবেন। দেখবেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে চলে আসছে। নিজে ভয়ে ভীতু হয়ে কাপুরুষতা প্রদর্শন করে পরবর্তী প্রজন্মকে কাপুরুষ বানাবেন না, পরবর্তী প্রজন্মের ত্যাগ এবং কুরবানির পথকে বন্ধ করে দেবেন না। নিজে ভীতু কাপুরুষ হয়ে কওমি অঙ্গনে যে সমস্ত সোনার সন্তানরা লুকিয়ে আছে, তারেক বিন জিয়াদের অনুসারীরা লুকিয়ে আছে, মোহাম্মদ বিন কাসিমের অনুসারীরা লুকিয়ে আছে, তালহা খালিদ সাইফুল্লাহর অনুসারীরা লুকিয়ে আছে, খালিদ বিন ওয়ালিদের অনুসারীরা লুকিয়ে আছে। আল্লাহর কসম, হিলা করে বাহানা করে এই কওমি সূর্য সন্তানদের পথকে রুদ্ধ করে দেবেন না, না পারলে রাস্তা ছেড়ে দেবেন। পরিষ্কার বলছি, রাসূলুল্লাহর আদর্শকে সামনে নিয়ে আসেন, রাসূলুল্লাহর সিরাতকে সামনে নিয়ে আসেন, রাসূলুল্লাহর জীবনকে সামনে নিয়ে আসেন। পরিষ্কার জাতিকে বলে দেন, আমি রাসূলের গোলাম, আমি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমাকে আঘাত করো, রাসূলুল্লাহকে আঘাত করা হবে। রাসূলুল্লাহকে আঘাত করতে চাও, আল্লাহকে আঘাত করতে হবে। তখন লড়াইটা আমি আর তোমার মধ্যে সীমিত থাকবে না, লড়াই হবে আল্লাহর দুশমন রাসূলুল্লাহর দুশমনদের বিরুদ্ধে, লড়াই হবে কোরআন সুন্নাহ রাসূলুল্লাহর আদর্শের যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে, লড়াই হবে আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে। সে লড়াই ঘরে সীমাবদ্ধ থাকবে না, সেই লড়াই মহল্লায় সীমাবদ্ধ থাকবে না। আল্লাহর কসম করে বলি, যারা রাসূলুল্লাহর আদর্শের বিরোধিতা করবে, যারা আল্লাহর নবীর সুন্নতের বিরোধিতা করবে, আপোষ তো দূরের কথা, তাদের বিরুদ্ধে লড়াই চলবে, এক মুহূর্ত লড়াই বন্ধ হবে না। আপনাদের কাছে আমার অনুরোধ, এই জাতির রাহবার হিসাবে, নায়েবে নবী হিসেবে প্রত্যেকটা ব্যক্তির কাছে পূর্ণাঙ্গ ইসলাম পৌঁছে দেবার দায়িত্ব আপনারা নেবেন। এর জন্য নিজেদের ভেতরে কিভাবে সে দায়িত্ব পালন করবেন, দায়িত্ব পালনে কি যোগ্যতা দরকার, ছাত্রদেরকে যোগ্যতা সম্পন্ন বানাবেন, নিজেরা পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করবেন। ইনশাআল্লাহ এই দাওয়াতি মেহনত, তালিমে মেহনত যখন চলতে থাকবে, তালিম এবং দাওয়া, তালিম হচ্ছে আলো, যার হাতে আলো থাকে অন্ধকার পথ দিয়েও সে আলো দিয়ে চলতে পারে। তালিম থাকবে তো আলো থাকবে, আলো থাকবে তো আপনি আপনার করণীয় ঠিক করে নিতে পারবেন। আলো থাকবে না, অন্ধকারে পথ চলবেন, নিজে গিয়ে গর্তে পড়বেন, নিজেই তো হেদায়েতে পৌঁছতে পারবেন না, লোকদেরকে কি করে হেদায়েতের পথে পৌঁছাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। মুরব্বি এখানে আছেন মাওলানা আহমদ আলী সাহেব, হযরত দোয়া করে দেবেন, ইনশাআল্লাহ আমরা বিদায় করব। আপনি দোয়া করুন।